যদি বলি একটু গুরুস্থানে যাও, সন্তান বলে হুজুর আমার ডর করে। আরে একবার খেয়াল করে দেখো, তোমার বাপটা 10 বছর ধরে কেমনে সেখানে পয়দা রইছে, আমার বাবাটা 6 বছর ধরে কেমনে একা একা পয়দা রইছে। আরে আমার বাবার মতো আমিও তো সেখানে জনম জনম পড়ে থাকবো। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, একদিন যায় খবর নিবে না। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর কেউ আপন না, এই পৃথিবীর কেউ আপন না। যিনি আপন হবে তিনি রহমাতুল লিল আলামিন। সন্দেহ আছে? সন্দেহ আছে? খোদার কসম করে কথাগুলো বলছি, খবরদার। এই জন্য আমার নবী আপনার নবী ডাক দিয়ে পাগলারি, মরণের কষ্ট বড় কঠিন। কই জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় যখন আজরাইল রূহটা বের করে লইয়া যায়। 2 মিনিট শ্বাসটা বন্ধ করে রাখা যায় না, অথচ আজরাইল যখন থাবাড়া মারবি না জানি কেমন একটা তুফান শুরু হয়ে যাবে। আরে হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে রে রতনপুরের মানিক বাবারা। ও মানিকের দল, খবরদার, রক্তগুলো পানি পানি হয়ে যাবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যখন মরণ হবে উযু অবস্থায় যেন মরণ হয়। আল্লাহরে বলবেন, আল্লাহ যখন মরণ হবে নামাজ যেন কাজা না হয়ে মরণ হয়। যখন মরণ হবে আমার যেন ওযু অবস্থায় মরণ হয়, পবিত্র অবস্থায় আমাদের মরণ হয়। চাই কি চাই না? ওই সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, মরণের কষ্টের ডর কারে দেখান? যে তালহা নবীরে বুকে জড়াইয়া রাখছে, যেই তালহার চোখের সামনে নবীর চেহারা মোবারক। আমি মরণের ডরাইতাম কেন? যার নবী আছে জমের ভয় নাই। কথা কোন ঠিক কিনা? আছে? আছে? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে এমন ভাবে জড়াইয়া আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেল। নাই নাই, তালহা দুনিয়াতে নাই। জবান খুলি বলুন, হায়াতের মালিক কে? আমি মনে করি এই মুহূর্তে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাআল্লাহ আমাদের একটি মহা বিজয় হতে পারে। কথা বলে ঠিক না বেঠিক? সকলকে বলবো এক থাকতে হবে। কি থাকতে হবে? এক থাকতে হবে। আমরা এই দেশে প্রমাণ করছি সম্প্রীতিতে, নম্রতায়, ভদ্রতায়, দলিলে আমরা এদেশে তথাকথিত যত দল আছে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি আমরা সুন্নিরাই এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল। মুনাফিকি করতে চাই না আমরা, আমরা ঈমান নিয়ে থাকতে চাই। দিনেও যা বলবো রাত্রে তাই বলবো, 10 জন লোকের সামনে যা বলবো 10,000 লোকের সামনে তাই বলবো। আবারও বলি, সময় সব সময় আসে না, সুযোগ সব সময় আসে না, কাজে লাগাতে হবে বন্ধু। জি হুজুর বহুত করছো, কোন বেড়াই কিন্তু আমরার শুভাকাঙ্ক্ষী ভাই আমরার পক্ষে কথা বলে না, বলে না কিন্তু। অথচ আমরা সুন্নিদেরকে ব্যবহার বারবার মানুষ করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুন্নিদের বিপদে আপদে তাদের প্রয়োজন মিটাইবার জন্য কেউ কথা বলে না। এজন্য আপনাকে আমাদেরকে একটু অ্যালার্ট হতে হবে। আগের যে ভাষা আমার ছিল এই ভাষার এখন আমি করতে চাই না। আগে ভেবেছিলাম যে আপনারা থাকেন, আপনারা চলেন, আপনারা চালান। যখন দেখছি আপনার থাকা আপনার চলার ভিতরে আমাদের দরদ, আমাদের প্রতি মায়া নাই, মমতা নাই, দরদ নাই, মসজিদ ইমাম সাহেবকে মাইরা পানি পর্যন্ত দিলেন না, তখন বুঝতে পেরেছি এই দেশের
কেউ আমাদের আপন না। দিন শেষে সুন্নি সুন্নিদের আপন, কথা বলেন ঠিক কিনা? এরপরে যে টুস বিস্কিট খাইয়ে ঘুরে যান গা, এক কাপ চা খাইয়ে ঘুরে যান গা, খাইতারেন 2000 টাকা পাইলে ফিসে আব্বা আব্বা রাখতে থাকেন, মনে হয় যেন সারা জীবন খাইছেন না আর কি। এই সমস্ত টাকার মধ্যে লাথি মারবেন। টাকার চাইতে নীতি বড়, কথা বলেন ঠিক না বেটে? যেই নেতা আমরা সুন্নিরে ভালোবাসবে, আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলবে, ওই নেতার স্যান্ডেল গুলো আমাদের জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। সেলফি তুলতে যাই না, সুন্নিদেরকে বলবো গাদ্দারি যদি করো সারা জীবন বিবেকের আদালতে অপরাধী হিসাবে সাব্যস্ত থাকবে, কথা বলেন ঠিক না বেটে? আমাদের মা বেঁচে থাকলে 1 মাস আগে 1 মাস পরে যা বেঁচে থাকলে 1 মাস পরে তাই থাকবে, কিন্তু দিন শেষে মানুষ তো চিনা হবে, কথা বলেন ঠিক না বেটে? যেই কোনো মুহূর্তে এলান আসবে তাহিরি চলে গেছে, আপনি কি মনে করেন আমার জন্য মাহফিলটা আগামীতে বন্ধ থাকবে? আরেকজন এসে ওয়াজ করবে, এটাই নিয়ম। এই পৃথিবীতে কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। আপনি ভাবতেছেন গরুর দুধ দহন কইরা বাজারে যাচ্ছেন, আপনি ময়রা দেখেন দুধ দোহাইয়া বাজারে নেওয়ার মানুষ স্বভাব হবে না। 3 দিন পরে আপনার ফ্যামিলিতে হাসি শুরু হয়ে যাবে, আনন্দ শুরু হয়ে যাবে। প্রথম যে চিল্লাচিল্লি করে নকল দুনিয়া। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেলে কান্নাকাটি করতে নাই, কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, ইমানের দাম কম না বেশি? আল্লাহ বাড়াইছেন, আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে বন্ধু, আমি আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার শান মানকে বুলন্দ করে দিয়েছি। যদি বলি কতটুকু বাড়াইছে, আমরা জানি আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার যুবক ভাইয়েরা, নবী পাকের জীবনে যত মুজিজা আছে, অনেকগুলো মুজিজার ভিতরে অনেকগুলো মুজিজা আছে, যে মুজিজার কথাগুলো আমরা শুনলে নবীর মহব্বত খুঁজে পাবো। নবীর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা বড় তৃষ্ণার্ত হয়ে গেলাম, মশকের মধ্যে পানি নাই, আল্লাহর হাবিব বলেন মশকরা আমার সামনে আনো। ওই মশকরা সামনের মধ্যে আনলেন, আনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের 5টা আঙ্গুল মুবারক এমন ভাবে ধরলেন, এমন ভাবে ধরার পর আল্লাহর হাবিবের 5টা আঙ্গুল মুবারক থেকে আমার আল্লাহ ঝর্ণার মতো পানি দিয়ে মশক ভরে দিলেন। সাহাবায়ে কেরাম মন মতো পানি পান করলেন, মন মতো গোসল করলো। অনেক সাহাবীরা পানি পান করলেন। আপনারা জবান খুলে কোন নবীর সম্মান বাড়াইছে কে? কথাই তো কথা মনে হয়ে যায়। আমার নবী বলে, আলী কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কাঁদি। আপনি ঘুমিয়েছিলেন, আমি আপনাকে ডাক দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, পশ্চিম আকাশে সূর্যটা ডুবে গেছে, আমি আসরের নামাজ পড়তে পারি নাই, জীবনও তো কাজা করি নাই। আমার নবী বলেন, হে আলী, নামাজ পড়বা? কয় হও। আল্লাহর হাবিব বলেন, পশ্চিম আকাশের সূর্য আসরের নামাজের টাইমে যে জায়গায় ছিলা, আমার আলী আসরের নামাজ পড়বে, তুমি সূর্য আসরের টাইমের জায়গায় চলে আসো। আবু জাহেল কয়, কে আপনি? আমার নবীকে আমি নবী। কই তুমি যে নবী, প্রমাণ কি? আমার নবী বলে, কি প্রমাণ চাও? যদি পারো আসমানের 4টারে 2 ভাগ করো। আল্লাহর হাবিব যে পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া
আঙ্গুলের মোবারকের ইশারা দিয়ে আকাশের চাঁদ দুই ভাগ করেছেন। ওই পাহাড়ের নাম জাবাল আবু কুবাইস। ওই পাহাড়ে গোড়ায় দাঁড়ায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করেছেন। করতে দেরি আসমানের চাঁদ দুই ভাগ হয়ে গেছে। এই জন্য আমার নবীর মুজিজার কথাই বলছি। এই রজবের চাঁদে নবী যখন মাওলা পাকের দিদার করে দুনিয়ার জমিনে নামলেন, সবাই ওয়াজ করি গেল নবী বুরাক দিয়া রফরফ দিয়া ফিরাইলো কি দিয়া, এই কথা কেউ কয় না। সবাই ওয়াজ করি নবীর গায়ে মুবারকের মধ্যে জান্নাতি জামা মুবারক পরাইয়া নিয়ে গেছে। নবী যদি সেই মুবারক জামা মুবারক গুলো যদি নিয়ে দুনিয়াতে আসবেন, জামা মুবারক গুলো কোথায় আছে, কোন জায়গায় আছে, এই কথা দিয়ে কেউ কয়। আমার নবী দুনিয়াতে নামার পরে রজবের চাঁদে কদম মুবারকটা জমিনে লাগানোর পর নবীর কপাল মুবারক থেকে এক ফোঁটা ঘাম মুবারক ঝরছে। ওই ঘাম পসিনা মুবারক থেকে আমার আল্লাহ একটা গাছ বানাইছে। গাছ, ওই গাছের নাম হলো গোলাপ গাছ, ফুলটাই হলো গোলাপ ফুল। কথা কোন ঠিক কিনা? এই গোলাপ ফুল পানির মধ্যে ভিজাইয়া ওই পানিটা যদি কাহারো চোখের মধ্যে লাগাই, নবী পাকের পসিনা মুবারকের বরকতে তার চোখের রোগ ভালো হয়ে যাবে। তার চোখের ভিতরে আমার আল্লাহ অফুরন্ত বরকত দিয়া দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? নবীর মুজিজার কথা বলছি আজ, শুধু নবীর মুজিজা। আমার ভাইয়েরা, শুধু মাত্র তাই নয়, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, নবীকে আমার আল্লাহ এত সুন্দর মুজিজা দিয়ে, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের সম্মান এত বেশি। আল্লাহ কয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কোনো গোত্রের জন্য আলাদা রহমত নয়, সারা দুনিয়ার জন্য রহমত আমার নবী। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত বরকত দিয়েছেন, এত সুনাম দিয়েছেন, কাউকে দেই নাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, আল্লাহ হলেন তিনি যিনি বারাকনা, আল্লাহকে আমি প্রদক্ষিণ করিয়েছি, হাওলাহু আল্লাহর চতুর্পাশে, লিনুরিয়াহু আল্লাহর হাবিবকে দেখাবার জন্য, মিন আয়াতিনা আল্লাহ নিদর্শন সমূহকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কি কালিমুল্লাহ না হাবিবুল্লাহ? আরো জোরে কোন কালিমুল্লাহ না হাবিবুল্লাহ? হাবিবুল্লাহর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে কে? এই জন্য আমার নবীর মুজিজার কথা বলছিলাম। সবচাইতে বড় নিয়ামতের আলোচনা হলো মেরাজের আলোচনা। এত সম্মান আল্লাহ বাড়াইছে, এই সম্মান কাউকে দেয় নাই। দিছে? আল্লাহর হাবিব চলে গেল বাগানের ভিতরে। ওই বাগানের পাদদেশে সাহাবায়ে কেরাম, এক সাহাবায়ে কেরামের সামনে এক বাঘ আসছে। যেই মাত্র সাহাবী বলছে, ও বাঘ, আমি মুস্তাফার গোলাম। কথা বলতে দেরি বাঘের লেজ নামায়া দিছে। কোথায় যায় বা? ওই বাঘ রাস্তা দেখাইয়া দিছে। নবীর গোলামকে বাঘে সম্মান করে কি করে না? আরো জোরে বলে, করে কি করে না? সাহাবী ডাক দিয়ে, নবী গো, আমার চোখ দুইটা পড়ে গেছে। আল্লাহর হাবিব বলে, সাহাবী রে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আমার থুতু আপনার থুতু গন্ধ করে কেউ ধরে না। আর নবী পাকের থুতু মুবারক দিয়ে চোখ দুইটাকে প্রলেপ লাগাইয়া ঝুলন্ত চোখটাকে চোখের জায়গায় লাগাইয়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবী রে,
তুমি এখন দেখো দেখো কিনা। সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মহানবীজি, আমি আগে যেমন দেখতাম এর চাইতে আরো সুন্দর ভালো দেখতেছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবী রে, সারা দুনিয়ার মানুষ জান্নাতের পাগল, তুমি দিয়ে আমার কাছে জান্নাত না চাইয়া চোখ চাইলা, তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, যেই পাগলা আপনার পিছে নামাজ পড়ে, যেই পাগলা আপনার সঙ্গে ইফতার করে, যেই পাগলা আপনার সঙ্গে বসে গল্প করে, যেই পাগলা টাইমে টাইমে আপনার নূরানি জবান মুবারকের বয়ান শুনে, যেই পাগলা আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে এসে চোখের কুরবানি দেয়, যেই পাগলাকে আপনি মায়া কইরা চোখ লাগাইয়া দেন, এই পাগলা জান্নাত চাওয়া লাগবে না গো, নবী হইয়া গেলে জান্নাত অটোমেটিক হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। যদি আমাদেরকে বলা হয় তোর নামাজ কবুল হয় নাই, আমরা বলবো কি করার, আমি তো পড়ছি, কবুল করো না, এটা তোমার ব্যাপার। যদি বলে তোর রোজা কবুল হয় না, আল্লাহ রোজা রাখছি কবুল করো না, এটা আপনার ব্যাপার। হ্যাঁ, আমি তো চেষ্টা করছি, তুমি কবুল করো না, কি করতাম? কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই, তাইলে না বুঝতাম যে কবুল হয় নাই। তবে নামাজ রোজা হজ জাকাত কিছুই যদি না থাকে, একটা গ্যারান্টি কার্ড আমার কাছে আছে, আমরা নবী লইয়া হাসরের ময়দানে উঠেছি। কথা বলেন ঠিক কি না বলেন? ওই প্রেমিকের জন্য রাসূল আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি আমার নবীকে মহব্বত করলে এমন লাভ হবে, কোন আমল যদি কবুল না হয়, রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। কি কইতাম, কোন আমল যদি কবুল না হয়, আমার রাসূল বলেন যদি তোমরা হাসরের ময়দানে কবিরা গুনাহগার হিসাবে সাব্যস্ত হও, আমি নবী কথা দিলাম, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। শর্ত হলে একটাই, অন্তরের ভিতরে নবীর প্রেমের খনি বানাইতে হবে। কিছু নাই, নবী আছেন না? তো আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, হ্যাঁ সাহাবী, তুমি আমাকে এমন ভাবে ঝরাইয়া ধরলা কেন? ওই সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, আমার সামনে আপনার সিনা মুবারক বরাবর তীর মারতেছে, আমার সামনে যদি আপনার বদন মোবারকে তীর লাগে, আমি কি জবাব দিব? এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরলাম। কথাটা বলতে দিন, পিছন দিক দিয়ে তীরটা ঢুকে গেছে, কলিজা বরাবর পর্যন্ত ঢুকে গেছে। নবী ডাক দিয়ে সাহাবী, তুমি আমাকে বাঁচানোর জন্য আমাকে এমন ভাবে জড়াইয়া ধরলা। ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা নাই, আমার বদনে তীর নিতে পারবো, আপনার বদন মোবারকে লাগলে আমি সহ্য করতে পারবো না। এটার নাম হলো হুব্বে মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, এই তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? হাসো কেন? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ব্যথার কষ্টের ভয় দেখাইছেন, তাই হাসতেছি। নবীকে তীর লাগলে কি কেউ হাসে নাকি? তোমার তীর তো কলিজা ছিদ্র হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, অসুবিধা বুঝতেছি না। কয়, তুমি কি ব্যথা পাও না? ও যুবক, ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, কার ব্যথার ভয় দেখান?
আমার পিঠের মধ্যে যদিও বিষের তীর ঢুকছে গো নবী, আমার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। হ্যাঁ, আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবী তালহা রে, তুমি জানোনি তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট অনেক কঠিন। আমার নবী ডাক দিয়ে কইছে হাবিব, 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে তৃষ্ণা মিটে না রে, এত সাখরাতুল মাউতের কষ্ট, তীরের আঘাত ব্যথা না পাইলেও তোমার গায়ের মধ্যে যেই তীর লাগছে রক্তক্ষরণ হতে হতে তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বে। মরণ কিন্তু অনেক কঠিন। 3 বার কন্যা আল্লাহু আকবার। আজকে আমাদের আবুল হোসেন বাদল মেম্বার না নেই, আবুল বাসার বাদল মেম্বার, তিনি 5 দিন আগে ভাবে নাই আজকের মাহফিলটা তিনি শুনতে পারবেন না, অথচ যেই মানুষটা গতকাল মাহফিলে 500 টাকা দিয়ে বলল আমার জন্য একটু দোয়া করে, এই মানুষটার সন্তান আজকে বাবা হারা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুগণ, এই 500 টাকা আর দোয়া চাওয়ার কারণে তার জীবনে গুনাহ ক্ষমা হইতে পারে কি পারে না? আরে আবুল বাসার মেম্বার সাহেবের জায়গায় তাহিরির নাম তো আজকে আসতে পারতো, কথা কোন ঠিক কিনা? বাকি আমি জানিলাম না গো আল্লাহ, নের কত দিন বাকি আমার মরণে, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আর মরণে জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হুজুর আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের। এই যুবকরা, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আল্লাহ রাইত এলে ডরাই, রাতি পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাইত এলে ডরাই, রাতি পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে রতনপুরবাসী বাধ্য, কথা কোন ঠিক? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়,
সব ক্ষমতার প্রতিপাদ ওর হামেশা গায় আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স কলি বইলা যায় জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও বড়ুরার রতনপুরের বাবা এখন যদি বলি একটু গুরুস্থানে যাও সন্তান বলে হুজুর আমার ডর করে আরে একবার খেয়াল করে দেখো তোমার বাপটা 10 বছর ধরে কেমনে সেখানে পয়দা রইছে আমার বাবাটা 6 বছর ধরে কেমনে একা একা পয়দা রইছে আরে আমার বাবার মতো আমিও তো সেখানে জনম জনম পড়ে থাকবো দুনিয়ার মানুষ বড় স্বার্থপর একদিন যায় খবর নিবে না কথা কোন ঠিক কিনা পৃথিবীর কেউ আপন না এই পৃথিবীর কেউ আপন না যিনি আপন হবে তিনি রহমাতুল লিল আলামিন সন্দেহ আছে এই সন্দেহ আছে খোদার কসম করে কথাগুলো বলছি খবরদার এই জন্য আমার নবী আপনার নবী ডাক দিয়ে পাগলারি মরণের কষ্ট বড় কঠিন কই জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হয় যখন আজরাইল রূহটা বের করে লইয়া যায় 2 মিনিট শ্বাসটা বন্ধ করে রাখা যায় না অথচ আজরাইল যখন থাবাড়া মারবি না জানি কেমন একটা তুফান শুরু হয়ে যাবে আরে হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে রে রতনপুরের মানিক বাবারা ও মানিকের দল খবরদার রক্তগুলো পানি পানি হয়ে যাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ যখন মরণ হবে উযু অবস্থায় যেন মরণ হয় আল্লাহরে বলবেন আল্লাহ যখন মরণ হবে নামাজ যেন কাজা না হয়ে মরণ হয় যখন মরণ হবে আমার যেন উযু অবস্থায় মরণ হয় পবিত্র অবস্থায় আমাদের মরণ হয় চাই কি চাই না ওই সাহাবী ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ মরণের কষ্টের ডর কারে দেখান যে তালহা নবীরে বুকে জড়াইয়া রাখছে যেই তালহার চোখের সামনে নবীর চেহারা মোবারক আমি মরণের ডরাইতাম কেন যার নবী আছে জমের ভয় নাই কথা কোন ঠিক কিনা আছে আছে এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে এমন ভাবে জড়াইয়া আস্তে আস্তে মাটির মধ্যে পড়ে গেল নাই নাই তালহা দুনিয়াতে নাই জবান খুলি বলুন হায়াতের মালিককে একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধর দামে ছবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তার শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর বিল্ডিংটা কবরে যাইবনি বাড়িটা কবরে যাইবনি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক না ঘরের মধ্যে মিটার আছে না নাই
মিটারের জায়গায় মিটার, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং, খাটের জায়গায় খাট, কিন্তু খাটে যিনি ঘুমাইতেন তিনি কবরে আছে না নাই? আমি বাড়িতে গেলে বাপের খাটটা যখন দেখি ভিতরটা একটা নাড়া মারে, জীবনে কত দেখছি বাপটা এখানে লম্বাই শুয়ে রয়েছে, না জানি বাপটা কবরের মধ্যে কেমন আছে সেটাও জানি না। রঙের খেলা তো আর কম খেলতেছি না, হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, সব বললে থাকি, কিন্তু বাপটা কবরে গেল আর ফিরে আইলো না। এই জন্য আমি বলেছি কবরে যাওয়ার আগে নবীর মহব্বতের দরকার আছে না নাই? নবীর মহব্বত নিয়ে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই জন্য আমার নবীর ভালোবাসার নামই ঈমান। আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত লাহু, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। এই জন্য আমরা সুন্নি আজকেও বলি সুন্নি, কালকেও আমরা সুন্নিরা নবী ছাড়া কিছু বুঝি না। নবীর কাছ থেকে এইভাবে ঝরায় ধরে পড়ে গেছে, নাই নাই চলে গেছে, অথচ আমার নবীর বদন মোবারকে পাথর মেরেছে, কিন্তু নবী একটা সেকেন্ডের জন্য উম্মতের বলে নাই। এই জন্য যেই নবী উম্মতের বলে না, সেই নবীর জন্য দিওয়ানা হওয়ার দরকার আছে না নাই? এ রতনপুরের বাবা, আমি বলেছিলাম নবী আছে, সব আছে, নবী নাই কিছু নাই, এটা আমার কথা নয়। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দয়ার মালিক কে? وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رحيم। নবী গো আপনার ভালোবাসায় ওলি আল্লাহ আকবার, নবী গো আপনার ভালোবাসায় ওয়াসাল কারনি জুব্বা পায়, কথা কোন ঠিক কিনা? নবীর ভালোবাসা যদি হয়, এই রতনপুরে ভাঙ্গা ঘরে ঘুমায়াও নবীর মহব্বত থাকলে নবীর স্বপ্নে দেখা যায় কি যায় না? নবীরে কারা স্বপ্নে দেখতে চান একটু হাত তুলে দেখেন। না রে তাকবীর, সাউন্ড উঠে দাও। না রে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবীর ভালোবাসার দরকার আছে না না? হাত নামার আল্লাহ যেন আমার স্বপ্নে নবীর, আল্লাহ পাক যেন স্বপ্ন যোগে নবীর দিদার আমাদেরকে নসিব করে। অনেক প্রেমিক আছে মদিনা যাইতে মন চাই, টাকা নাই, আছে না নাই? অনেক আছে মদিনা যাইতে মন চায়, বিমান ভাড়া, কিন্তু এদের কি অবস্থা হবে? না না, টেনশন করার কোনো দরকার নাই। ভাঙ্গা করে নবী নবী কইয়া দুরূদ শরীফ পড়া পড়া ঘুমাইবেন, একদিন দেখবেন নবী আপনার সামনে এসে দাঁড়ায় রইছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর কাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীর গান। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো না উস্তুনে হান্নানা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। কৃষ্ণ নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। ঠিক রে বাবা, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি,
তোমরা আরো শুনবানি রতনপুরবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ঠিক না বলো? জান্নাতের ভিতরে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? বাংলাদেশের কিছু মৌলবীরা কইতাম মেরে বাজান না করে তো আমার ঠোঁটটা চুলকায়। কিছু লোক আছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। এই কথাটা যারা বলে, এই কথাটা যারা বলে তাদের কি ঈমান আছে? লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে অন কই না, আল্লাহ অন কইন না, কইলে শিরিক হইব। আউযুবিল্লাহ। এখন আপনি বললেন লা ইলাহা, যদি বলেন লেখা যাবে না তাহলে তো পড়াও যাবে না, পাশাপাশি না। ঠিক আছে কি না হুজুর? লা ইলাহা ইল্লাল্লাহ তো 3 দিন পরে লিখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা লিখবেন লতনপুর, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখবেন বরুড়া। কারণ পাশাপাশি লিখলে তো শিরিক হয়ে যাবে। ও তো সুদা শিরিকটা। মা বাবা মা বেড়া কথা কম করছ না, বেড়া না জানে জন কালে কি পাসিং পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক না বলো? আগলা आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे आला। सबसे वाला आला हमारा नबी। ठीक ही ना बोलो? क्या खबर कितने तारे खिले छुप गए, पढ़ने डूबे ना डूबा हमारा नबी। सुभान अल्लाह कौन गिलेगा? আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যায় আছে না নাই? মা বাবা বলেন, বাবা মা দাদা নানা চাচা শালা জামাই। জামাইয়ের পর কি তুইব? এক পরিবার, শুদ্ধ তো পরিবার। বাবারে মাই ওয়াইফ কি কয়? এক জামাই পরিবার, ভাগ্য কি শরম, বউ পেতে কি শরম। দাদা দাদি নানা নানি চাচা চাচি শালা শালি জামাই বউ সব আল্লাহ জোড়া জোড়া বানাইছে। সব জোড়া জোড়া বানাইবার আগে আল্লাহ আগে তার বন্ধুর সঙ্গে জোড়া বান্দা লইছে। সব বুঝে এটা বুঝে না। হ্যাঁ, সব বুঝে এটা বুঝে না। আল্লাহ কয়, বন্ধু আপনি কালিমুল্লাহ নন, আপনি হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে বলে আল্লাহ দেখা দাও। হাবিবুল্লাহ হলো তিনি যিনি ঘুমায় থাকার পর আল্লাহ কা জিব্রাইল বন্ধুরে দুলার মতো সাজাইয়া আমার দিদারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। বুঝো না শুনো না, বুঝো না শুনো না। আল্লাহু আকবার কর। বুঝে না শুনে না, নবী শান বুঝে না।
আর রাসূল বলছেন আল্লাহ আমাকে মেরাজে নিতে এমন কাছাকাছি নিয়েছেন, আল্লাহ বলছেন আসুন, গেলেন, আরো আসুন, গেলেন, আরো আসুন, গেলেন। যাওয়ার পর রাসূল বলেন আমি এত কাছে গিয়েছি, আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রেখেছেন, আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। যার কাছ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, তার কাছে ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসুন ইল্লা ফি কিতাবিম মুবিন। সুবহানাল্লাহ। কি বলে ওরা, বলে কি? অনেক কষ্ট পায় যখন মানুষ জেনে শুনে সত্যকে গোপন করে। আমি যখন একটু দায়িত্বহীন ভাষায় কথা বলি, অনেক মানুষ বলে আমি ইচ্ছা করে বলি না। ইসলাম কখনো খানকায় বসার নাম, আবার ইসলাম কখনো তলোয়ার নিয়ে ময়দানে জিহাদ করার নাম।